প্রীতের বাড়ি থেকে আবার ফোন করেছিল, আমাকে আবার যেতে বলছে। মানে বিরক্ত লাগছে, ভালো লাগছে না, আমি যাব না। সত্যি তো, বারবার ডেকে পাঠালে কার ভালো লাগে? এই তোর বাবাকে ডাক, ডেকে বল। ড্যাডি, কি ব্যাপার? হ্যাঁ, প্রীতের বাড়ি থেকে তোমায় ডেকে পাঠিয়েছে, তুমি যাবে না কেন? আমার ইচ্ছা করছে না ড্যাডি, আমি যাব না। কেন তুমি যাবে না? ড্যাডি আমি যাব না, কিছুতেই যাব না। শোনো, আমার থাম তো তোরা, থাম, ঝগড়া করিস না, যা এখান থেকে। শোনো তোর, তা তো যাবে, কিন্তু দিদি তুমি পরোটাটা করছো কার জন্য? আচ্ছা মামুনি, আমাদের বাড়ির ছেলে জামাই বাবা এদের কি তাহলে ডায়েট বদলে গেল? বাবা, আপনি কি তার মানে এবার থেকে ঘিয়ে ভাজা পরোটা খাবেন? না না না, ওই ঘিয়ে ভাজা পরোটা আমি খাবো না। না না, ওসব খাই না আমি, ওসব খেতে আমার বয়ে গেছে। ওসব খাবে সব ওই গাঁয়ের ছেলেরা। হ্যাঁ, গাঁয়ের ছেলেরাই খায়। কিন্তু দিদি সত্যি কথা বলো তো, এতগুলো পরোটা তুমি করছো কার জন্য? কার জন্য আবার? তোমার এই ধেড়ে খোকা, তার জন্য। দিদি তোমার জ্বরজারি হয়নি তো? না শরীর টরীর খারাপ হয়নি? না। তাহলে তুমি কার জন্য পরোটা বেলছো, পরোটা ভাজছো কেন? এই তোরা আমাকে জ্বালাস না তো। আমি এখন ছোট আলু দিয়ে আলুর দম বানাবো আর একটা দারুণ চাটনি বানাবো। হ্যাঁ, তুমি কার জন্য বানাবে দিদি? খোকার জন্য বললাম তো। খোকার জন্য তুমি পরোটা, আলুর দম, চাটনি? আমি তো কিছু মেলাতেই পাচ্ছি না গো। ভীমরতি হয়েছে, বুড়ি বয়সে দিদির ভীমরতি হয়েছে। দিদি, একটা কথা তুই মাথায় রাখিস, তুই যদি এ বাড়িতে থেকে খোকার হয়ে ব্যাটিং করতে চাস তাহলে কিন্তু খুব ভুল করছিস। আমি ব্যাটিং করছি না, আমি খোকার হয়ে ফিল্ডিং করছি। মানে একটা কথা তোকে আমি বলে দিলাম ভগা, খোকা এবাড়ির জামাই, আর ওকে যদি এ বাড়ি থেকে তুই তাড়িয়েছিস তাহলে তোরই একদিন কি আমারই একদিন। দিদি, ঐশী, ঐশী, আমাকে ধরে রে, আমার কেন মাথা ঘুরছে। কেন, কি হয়েছে? এই যে ভূতের মুখে রাম নাম, দিদি কি বলছে? দেখ, এসব ভূত ফুত আমি বুঝি না। ভগা ভগা, আর একটা কথা আমি বলে দিচ্ছি, খোকা ছাড়া অন্য কোনো জামাই যেন এ বাড়িতে না আসে, বলে দিলাম। আরে এ তো পুরো মির্জাফর। আরে কি রে দিদি, তুই একবারে এতটা পাল্টি খেয়ে গেলি? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ওই ধেড়া খোকা তোর জামাইকে একটা চাকরি করে দিয়েছে তো, তাই পুরোপুরি তুই একবারে পাল্টে গেলি। আরে আমায় বলতি ওরকম চাকরি আমি তোর জামাইকে 10টা দিয়ে দিতে পারতাম। না, তোর চাকরি দেওয়ার মধ্যে দয়া থাকতো, করুণা থাকতো, কিন্তু কিন্তু খোকার চোখে কোনো করুণা ছিল না। ওকে দেখেছি, আমি দেখেছি একটা মানুষের পাশে এসে দাঁড়াতে, একদম একদম অন্যরকম, একদম। তোরে তোকে কোথাও যেতে হবে না, প্রীতের বাড়ি যেতে হবে না। ওই ঘরে যা, গিয়ে আসন পাত, আজ আমি নিজে খাবার পরিবেশন করব। যা তোরে যা, দাঁড়িয়ে আছিস কেন, যা। জানি শোনু, আগে বুঝতে পারিনি, এখন মনে হচ্ছে খোকাবাবু সত্যি জুয়েল। খোকার মা রত্নগর্ভা। আর বিশ্বাস কর, খোকা যদি আমার থেকে বয়সে ছোট না হতো না, পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতাম। কি বলছো তুমি কোনে বেশি? আরে আমার জামাইটাকে দাঁড় করিয়ে দিচ্ছে রে, দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমার বড় অহংকার হচ্ছে, অহংকার। ভগা ভগা,
ভগা এখনো সময় আছে ভগা, খোকাকে মেনে নে। না না দিদি, না আমি ওকে জীবনে মানবো না। ওই ধেড়ে খোকাকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর একটা কথা বলে যাচ্ছি, এসব কথা থাক, বিয়ের সামনে আমি যেন এই সমস্ত কথা এই বাড়িতে আর না শুনি। বিয়ের কার্ড আসছে, এখন সিঁদুর হলুদ লাগিয়ে নেমন্তন্ন করতে পাঠাতে হবে, বুঝতে পেরেছিস? দেখি আমাকে কে আটকায়। ভগা তুই ভুলে যাস না, ওস্তাদের মার শেষ রাতে। আচ্ছা তাই নাকি? তা দিদি, ওস্তাদটা কে? আসবো? আরে খোকা, এসো এসো এসো, আসবো কেন বলছো? এসো। না মানে বলছিলাম যে আমি তো বজরংবলী পুজো করব, আমার না ঠাকুরের ফুল শেষ হয়ে গেছে, তো আপনাদের ঠাকুর ঘর থেকে একটু ফুল নেওয়া যাবে? হ্যাঁ, ঠাকুর ঘরেও না ফুল শেষ হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে চলুন, আমি বাগান থেকে তুলে দিচ্ছি। আসুন আসুন। বুঝতে পারলি ওস্তাদটাকে? দেখবি শেষ হাসিটা কিন্তু ওই খোকাই হাসবে। দিদি বলছি যে একটা কথা বলবো। বল। তুই তো খুব ভালো রান্না করিস, তোর হাতের রান্না অনেক দিন খাই না, দুটো পরোটা খাওয়াবি? হ্যাংলা। ঠিক আছে ঠিক আছে, খাবো না, যাও। দেবো 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 দেবো, দুটো পরোটা আর আলুর দম সব দেব, তবে জামাইয়ের ভাগ থেকে দেব ছোঁচা। খাবো না, জামাইয়ের ভাগ থেকে আমি পরোটা খেতে চাই না, বুঝতে পারে? যাও। দিদি, দিদি আমি খুব খুশি হয়েছি। তুমি যে বুঝতে পেরেছো খোকা একটা রত্ন, আমার খুব ভালো লাগছে দিদি। অনু, এতদিন যা বলেছি, যা করেছি, ক্ষমা করে দিস আমাকে। দিদি জ্বালায় বলেছি রে, জ্বালায়। সংসারের জ্বালাটা বুঝিস তো? বুঝি দিদি, বুঝি। দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যা হবে আমাদের ভালোর জন্য, ভালো হবে, ভালোই হবে। এই নিন ফুলগুলো, নিন ধরুন। এই ফুলগুলো কিন্তু সব আমাদের বাগানের ফুল। এই যে দেখছেন না, জবা, গাঁদা, এগুলো সব কিন্তু আমাদের বাগানের কাছে হয়েছে। আমাদের মালি আছে, সে খুব যত্ন করে ফুল ফোটায়। আপনাদের বাড়িতে তার মানে ফুল ফোটে? হ্যাঁ, এই হ্যাঁ, আমার বাড়িতে ফুল ফুটবে না কেন? কেন? আগে মানে আপনি তো ওই ফুল, শিশু এইসব কিছুই পছন্দ করেন? একদম বাজে কথা বলবো না, একদম বাজে কথা বলবো না। কে বলেছে হ্যাঁ আমি ফুল, শিশু এসব পছন্দ করি না? কে বললো তোমাকে? আগে না মানে আপনাকে খুব নিষ্ঠুর নিষ্ঠুর লাগে। আর বাজে কথা, আমাকে নিষ্ঠুর লাগে? আরে আমারই বাড়িতে, আমারই ঘরের ওপরে, আমারই পয়সা খাচ্ছ আর আমারই দাড়িও প্রাচ্ছ। আগে বললাম তো, ওই যা যা খাচ্ছি সমস্ত পেমেন্ট করে দিয়ে যাবো, খালি কোনি পিসিটা আমি পেমেন্ট করবো না। কেন মনে পিসিটা পেমেন্ট করবে না কেন? উনি তো আমাকে ভালোবেসে খাওয়াচ্ছেন, তাই ওই 20-25টা পরোটা আর আলুর দমের দামটা আপনাকে দিলাম। ওটা না হয় আপনার মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে মূল্য ধরে দিয়ে যাও। এই একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবার চেষ্টা করবে না। যৌতুক হিসেবে দেবে? যৌতুক হিসেবে কি দেবে তুমি? হ্যাঁ কি দেবে? বড় বড় কথা, তাই বসে বসে গিলছো। হ্যাঁ কোথাকার।
খোকা বাবু।